নমস্কার, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে ছানার জিলিপির রেসিপিটি শেয়ার করব। ছানার জিলিপি করার জন্য আমি প্রথমে 1 লিটার দুধ নিয়ে সেটা কাগজি লেবু দিয়ে ছানা কাটিয়ে নিলাম। এটাই অনেকটা পরিমাণে ছানা হলো। ছানাটা কাটিয়ে ছানাটাতে যাতে লেবুর গন্ধ না থাকে তার জন্য আরও কিছুটা পরিমাণ জল দিয়ে ছানাটাকে ভালো করে সুন্দর করে ধুয়ে নিতে হবে। এরপর ছানাটিকে জল ঝরার জন্য কিছুক্ষণ রেখে দিতে হবে। এরপর আমি একটি পাত্রে 2 কাপ মতো জল নিলাম এবং 1 কাপ মতো চিনি দিলাম। এতে একটি এলাচ গুঁড়ো করে দিয়ে নাড়তে থাকলাম। নাড়তে নাড়তে যখন এটা চিটচিটে হবে, হাত দিয়ে দেখতে হবে চিটচিটে হলে তখন এটা নামিয়ে নিলাম এবং এতে কয়েকটা কেশর ছড়িয়ে দিলাম। ছানাটি জল ঝরে গেছে। এখন ছানাটি ভালো করে মেখে নেওয়ার জন্য আমি ছানাটিকে একটি থালাতে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ছানাটি বেশ হাতে করে ভালো করে মাখতে হবে অনেকক্ষণ টাইম ধরে, যাতে ছানার ভিতরে কোনো দলা বা লাম্প না থাকে। ছানাটি একদম মসৃণ মতো মাখা হবে, তুলতুলে হয়ে যাবে। এখন দেখুন ছানাটা আমার খুব সুন্দর মাখা হয়ে গেছে। এরপর আমি ছানার সাথে 1 টেবিল স্পুন চিনি, 1 টেবিল স্পুন ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তারপর আমি এর সাথে হাফ বাটি মতো কাঁচের বাটির ময়দা ভালো করে দিয়ে মিশিয়ে নেব। 1/4 টিস্পুন বেকিং পাউডার দিয়ে সব কিছু মিলিয়ে ভালো করে মাখিয়ে সুন্দর মণ্ড তৈরি করে নেব। এখন দেখুন আমার মণ্ডটি তৈরি হয়ে গেছে। এখন আমি শেপ দিয়ে জিলিপিটি তৈরি করব। এখন আমি জিলিপিটির শেপ দিয়ে নিচ্ছি। আপনারা দেখুন আমি কিভাবে শেপ দিচ্ছি। আপনারা পারলে এইভাবে করবেন কিংবা আপনাদের পছন্দ মতো শেপ দেবেন। আমরা দোকানে সাধারণত এই রকমই কিনি। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে, তাতে সাদা তেল দিয়ে জিলিপিগুলি দিয়ে দিচ্ছি। এখন জিলিপিগুলি আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আমি 1 লিটার দুধে যেই ছানাটা হয়েছিল আমার, সেই 1 লিটার দুধে প্রায় 20-25টি এই সাইজের জিলিপি আমার হয়েছে। এই দেখুন এখন জিলিপিগুলি প্রায় আমার সব ভাজা হয়ে গেছে। এই ভাজা জিলিপিগুলি আমি চিনির শিরার মধ্যে ডুবিয়ে দেবো। চিনির শিরার মধ্যে এগুলো 15-20 মিনিট রাখলেই এটা খাওয়ার উপযোগী হয়ে যাবে। আমার বাড়িতে ওভারনাইট ফ্রিজে রেখে পরের দিন সবাই এটা খেতে পছন্দ করে। আপনারাও বাড়িতে তৈরি করে ওভারনাইট ফ্রিজে রেখে পরের দিন খেয়ে দেখবেন কেমন হলো, আমাকে কমেন্ট করে জানাবেন। জিলিপিগুলি খুব সুন্দর নরম তুলতুলে হয়েছিল, একেবারে দোকানের মতো। এই দেখুন কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছিল। আপনারাও বাড়িতে করে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। দেখা হবে পরের ব্লগে।